একদিন শীতের রাতে তারিখে তবারির মধ্যে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পাহাড়ের পাদদেশে রাত্রিবেলা হাঁটতেছেন। হঠাৎ করে দেখেন চোখের সামনে দেখা যায় কোথাও নিভু নিভু বাতি জ্বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে বললেন, আসলাম, সামনে কিছু বাতি দেখা যায়, মনে হচ্ছে দূর থেকে কোনো মেহমান এসেছে, তারা সেখানে অবস্থান করছে, চলো যাই আমরা একটু দেখে আসি। দুইজন চলে গেলেন, যাওয়ার পরে দেখছেন পাহাড়ের পাদদেশে বাতি দেখা যায়। সামনে গিয়ে দেখেন একজন মহিলা ছোট্ট একটি জায়গার মধ্যে বসে আছে, আর ওই মহিলার সামনে পাথর দিয়ে চুলা বানানো, ওই চুলার উপরে একটা পাতিল দেওয়া, পাতিলের মধ্যে গরম পানি দেওয়া, পানি গরম করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, এখানে এই অবস্থা কেন? মহিলা বলতেছে, প্রচন্ড শীত আর রাত দুইটা একত্রিত হয়ে যাওয়ার কারণে আমরা এখানে অবস্থান করেছি, যাওয়ার কোনো জায়গা নেই। তাহলে সামনে কি? যে সামনে একটা পাতিল। কি হচ্ছে এখানে? যে আমার 3-4টা বাচ্চা আছে, তারা ক্ষুধার কাতর হয়ে গিয়েছে, 3 দিন 4 দিন হয়, খাবার নাই। এখন এই বাচ্চাদেরকে বুঝাইতেছি তোমরা খেলাধুলা করো, এই পানিটা গরম করছি, আর কি আছে দেখে কিছু কিছু পাথর, এগুলো দেখাইছি যে তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ, এত কষ্ট। তখন মহিলা বলল, তুমি বলো এত কষ্ট তোমার কাছে বলে দে, যে জমিনের মধ্যে এসেছি এই জমিনের বর্তমান নেতা হলো ওমর, বর্তমান নেতা হলো ওমর। ওমরের কাছে আমি যাই নাই, কিন্তু এই ওমর নেতা হওয়ার, ওমরের জন্য আল্লাহর কাছে বিচার দিতে হবে। এখন ওমর পরিচয় দিলেন না, পরিচয় না দিয়ে বললেন, তাহলে এখানে ওমরের সমস্যা কি? ওমরের নামে আল্লাহর কাছে বিচার দিতে হবে কেন? তখন এই মহিলা বলতেছে, তুমি কি জানো না ওমরের নামে কেন বিচার দেব? ওমর তো নেতা হয়েছে, ওমর তো এই জগতের আমিরুল মুমিনিন। ওমরকে জানে না যে তার এরিয়ার মধ্যে একজন মহিলা বসে আছে, তার সন্তানরা ক্ষুধায় কাতর হয়ে আছে, এজন্যই আল্লাহর কাছে ওমরের বিচার দিতে হবে। ওমর আপনি অবাক হয়ে গেলেন, সর্বনাশ। আর এক মুহূর্ত দেরি করলেন না, হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাইতুল মালে চলে গেলেন। সরকারি যে কোষাগার, সেখান থেকে একটা আটার বস্তা নিলেন আর কিছু ঘি নিলেন। এখন আটার বস্তা নেওয়ার পরে হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হুজুর আটার বস্তা আমার মাথায় দেন। ওমর বলল, না না না, সাবধান, আটার বস্তা তোমার মাথায় দেব, এই আটার বস্তা তুমি মাথায় করে নিয়ে যাবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে যে ওই বাইতুল মালের আটা আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য তুমি আসলামের ঘাড়ে উঠায় দিয়েছিলা। কথা সহজ না কঠিন? যদি বলেন কথা সহজ না কঠিন, কিন্তু আমরা তো তাও করি না। নেতার বাসায় গাড়ি পর্যন্ত, বাজার পর্যন্ত যারা ছোট তার পৌঁছায় দেয়, আছে না নাই? যেটা বলেন আছে না নাই? আবার যদি একটু উল্টা পাল্টা হয়, বিভিন্ন ধরনের কথাবার্তা হয় কিনা, গালিগালাজ হয় কিনা, ভাল লাগে না, তাহলে চেঞ্জ করে আরেকজন রাখে, এরকম আছে না নাই? কিন্তু জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। ওমরও নেতা, বর্তমানেরও নেতা, আছে না নাই? আমরাও কিন্তু এক জগতের নেতা, এই কথা ঠিক কিনা? আমরাও কিন্তু এক জগতের কি আমরা নেতা না? বুঝেন না? আমরা নেতা না? ইমাম মানে কি নেতা? ইমাম মানে কি নেতা? আমরাও কিন্তু এক জগতের নেতা, কথা ঠিক কিনা? কাঁদে নিলেন, আটার অবস্থা কাঁদে নিয়ে মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছলেন। মহিলার বাড়িতে যাইয়া ওই আটা ওমর দিলেন, রান্না করালেন, খাওয়া দাওয়া করালেন। এবার ওমর চলে আসবে, চলে আসার পরে আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলল, ওমর চলো চলো চলে যাই। ওমর বললেন, না না, এখনো যাওয়া যাবে না, দেখি তারা কি করে। তখন ওই খাবারগুলো খেয়ে তারা শুকরিয়া আদায় করলো আর দোয়া করলো, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য বেশি দোয়া করলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার সময় ওই মহিলাকে বলল যে, তুমি যখন ওমরের সাথে দেখা হবে তখন এই ঘটনাটা বইল, যখন ওমরের রাজদরবারে যাবা, ওমরের রাজদরবারেই আমি থাকি, তখন এই ঘটনাটা বইল যে রাত্রিবেলা আমি অবস্থান খারাপ ছিল, ওমর কাঁধে করে আটার বস্তার ঘি নিয়ে এসে আমাকে আপ্যায়ন করেছে। সুবহানাল্লাহ।